ভারত পাকিস্তান যুদ্ধের সর্বশেষ আপডেট। বিডি রহিম টিভির 3 মিনিটের ভিডিওয়ে ভারত পাকিস্তানের সর্বশেষ তরতাজা আপডেট আপনারা দেখতে পারবেন প্রতিনিয়ত। ভারতের 32টি বিমানবন্দর বন্ধ করা হয়েছে ভারত পাকিস্তান এই যুদ্ধে। গতকাল রাত পাকিস্তান ভারতের প্রায় প্রত্যেকটা অঞ্চলেই একসাথে যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। এতে ভারতের প্রায় 77 জন সেনা নিহত হয়েছে। আল জাজিরা এবং আনাদুলু সিএনএর রিপোর্টের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। এছাড়া ভারতের একটি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 সেটা পাকিস্তান ধ্বংস করে দিয়েছে। পাকিস্তানের J-10 যুদ্ধ বিমানের ক্ষেপণাস্ত্র দিয়ে চীনের তৈরি। চীন এবং আপনারা জানেন চীন এবং পাকিস্তানের যৌথ নির্মাণে এই বিমানটি দিয়ে ভারতের S-400-কে কুচকাটা করে দিয়েছে, যেটা ভারতের গর্ব ছিল রাফাল। সেই রাফালকে পাকিস্তান কি করেছে সেটা এই মুহূর্তে আপনারা সবাই জানেন। এখন ভারতের আরেকটা গর্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার তৈরি S-400, সেটাকেও পাকিস্তান কুচকাটা করে দিয়েছে। এছাড়া ভারতের প্রায় 70% আকাশ রাতে ব্ল্যাক আউট থাকে। ভারত বিদ্যুৎ বন্ধ করে রাখে, যেহেতু পাকিস্তানের হামলায় ভারতের ক্ষয়ক্ষতিগুলো জনগণ দেখতে না পায়। জনগণ ভারতের মোদি বাবুর উপরে খেপে না যায়, বিদ্রোহ শুরু না করে, তাই বিদ্যুৎ বন্ধ করে রাখে। আরও পাকিস্তান হামলা করেছে জম্মু কাশ্মীর, পাঞ্জাব সহ আরও অনেক এলাকায়। ভারতের IPL ইতিমধ্যেই বন্ধ ঘোষণা করা হয়েছে। কবে হবে, আদৌ হবে কিনা সেটা এখনও সিদ্ধান্ত আসে নাই। ভারতের সীমান্তবর্তী প্রত্যেকটা এলাকা থেকেই ভারত সেনা বৃদ্ধি করছে পাকিস্তানের হামলা থেকে বাঁচার জন্য। ভারতের এক মুসলিম সেনাবাহিনী, একটা মুসলিম মেয়ে সেনা কর্নেল সুফিয়া, তিনি আজ একটা বিবৃতিতে জানিয়েছেন যে ভারত যুদ্ধ চায় না। তবে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে বল এখন ভারতের কোর্টে। ভারত যুদ্ধ শুরু করছে এবং পাকিস্তান তা প্রতিহত করছে। বল এখন ভারতের কোর্টে। ভারত যদি যুদ্ধবিরতি চায়, পাকিস্তান সেটা বিবেচনা করে দেখবে। পাকিস্তানের সেনারা মরতে রাজি দেশ রক্ষার জন্য, তাদের মাতৃভূমি রক্ষার জন্য। তারা নাসরুম মিনাল্লাহে ওনে আমন মালা এই দোয়া দরুদ পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও আপলোড দিয়ে তারা ভারতের সীমান্ত এলাকায় তারা রওনা হচ্ছে। এছাড়া